6 মাসের ছোট্ট সন্তান এই যে হচ্ছে বিজয়। বিজয়কে নিয়ে আসলাম, আপনাদেরকে কি বলছিলাম কিন্তু যে বিজয়কে আমি কাপড় কিনে দিব। বিজয়কে নিয়ে চলে আসছি কাপড়ের দোকানে। বিজয়, তুমি কিছু বলবা? না, হুম, কথা বলো। আপনারা যে ভিডিও দেখতে পারতেছেন, এটা লাখ লাখ শুক্রিয়া। আমার কেউ নাই, আমি হ্যাঁ তাই নিয়ে আমার মা বাবা, বুঝলেন, তাই না ছাড়া আমি যাব না। সুন্দর করে কথা বলো, মানে স্পিরিটে কথাটা বলো যে আজকে তো আমি 6 মাসের মানে শিশু সন্তান ছিলাম, তখন আমার মা হারিয়েছি। জি বাবাও চলে গেছে আমাকে ফেলে। এখন আমার নানুর কাছে বড় হয়েছি না, জি তো এখন মানে নানু বৃদ্ধ হয়ে গেছে, জি এখন খুব কষ্টতে আছে। জি জি তো এখন এই বিজয়, আপনারা কিন্তু কমেন্টে বলেছিলেন যে বিজয়কে আমি স্কুলে ভর্তি করে দিতাম, বিজয় মানে লেখাপড়া করুক। অনেকেই কমেন্ট করছেন যে বিজয় লেখাপড়া করুক, মানে পড়াশোনা করুক। এখন আমি এখন বিজয়কে জিজ্ঞাসা করলাম, সে আমাকে মানে কমিটমেন্ট দিতেছে সে পড়াশোনা করবে, স্কুলে ভর্তি হবে। স্কুলে ভর্তি বা? জি হ্যাঁ একদম। দোস্ত, কি বলো, স্কুলে ভর্তি করলে ভালো হবে? অবশ্যই ভালো হবে। আমিও চাই তোমার মাধ্যমে ছেলেটা যেহেতু একটা আশ্রয় পেয়েছে, হ্যাঁ, তোমার মাধ্যমে ছেলেটা প্রতিষ্ঠিত হোক, তাকে তুমি স্কুলে ভর্তি করে দাও। আর এই তোমার এই মানবিক কাজ এই ভুয়াবাড়ির পেজের মাধ্যমে যেন আরও এরকম যারা এতিম আছে তারা যেন সহযোগিতা পায়। আমি তোমাকে উদ্বুদ্ধ করব, তুমি আমার দুস্থ হিসেবে তাকে যেন তোমার উপর, আমরা মনে করো এলাকাবাসী হিসেবে, আমাদের এক ইউনিয়ন মাসে 3 ইউনিয়নের সন্তান তুমি, ছেলেটা মাসে 3 ইউনিয়নে বড় হয়েছে, ওকে তুমি তোমার দায়িত্ব নিয়ে তুমি তাকে সহযোগিতা করবে এবং তোমার পেজের মাধ্যমে যারা এগুলো দেখে তারা যেন শেয়ার করে। আর তুমি যেন এরকম ভালো ভালো কাজ করতে পারো, তোমাকে যেন এই পেজের মাধ্যমে উদ্বুদ্ধ করে, আমি সে আশা ব্যক্ত করি তোমার প্রতি। ধন্যবাদ দোস্ত, তোমাকে ধন্যবাদ। আমার দুজনে কিন্তু আমার ফ্রেন্ড, মানে একসাথে লেখাপড়া করেছি। কিন্তু দোস্ত কি বলো, ওরে স্কুলে ভর্তি করানো হ্যাঁ যায়? অবশ্যই, নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। আর তুমি আমার প্রাইমারি স্কুলের বন্ধু, তোমার এই মানবিক কাজগুলো আসলে আমার অনেক ভালো লাগে। আমি তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি আর দোয়া করি তুমি এইরকম মানবিক কাজ আরো বৃহৎ পরিসরে করতে পারো। আর ছেলেটার যেহেতু পিতামাতা কেউ নাই, এই এতিম ছেলের জন্য তুমি কাজ করতেছো, আশা করছি সবাই তোমার পাশে থাকবে এবং ছেলেটার ভবিষ্যতে ভালো কিছু হবে সে আশাই করছি। আর তোমার প্রতি অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। তো এই যে কাপড়টি দেওয়াছেন, তোমার পছন্দ হয় কিনা? কাপড়টি হলো, কাপড়টি হলো দেখি। সুন্দর এই যে দেওয়াছেন, ভালো লাগছে কাপড়টি? তোমার হ্যাঁ, চয়েস এসে দেখো, হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে পড়াশোনা করবা। হ্যাঁ, একটা হাসি তো ক্যামেরা ফেলছে। যিনি হ্যাঁ, ভালো লাগছে কাপড়টি? জি। হ্যাঁ, যিনি পছন্দ তোমার হয়েছে? জন্য জি। তোমার দায়িত্ব নিয়েছে তাকে কখনো দুঃখ দিবে না, ঠিক আছে? আর যারা তো তোমার প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এই হৃদয়ের দায়িত্ব আজকের থেকে আমি নিলাম, মানে ওকে স্কুলে ভর্তি করব, ওর খোঁজ খবর আমি রাখবো ইনশাল্লাহ। ওরা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, মানে ওর দায়িত্ব হিসাবে আমি থাকার জন্য। তো অনেক ভাই আমাকে কালকে এক ভাই মেসেজ করছে যে ওরে ঢাকা পাঠাই দেন, আমি ওরে সহযোগিতা করব, আমার দোকানে থাকবে। তো না, এটা না, অনেকে আমার কমেন্টে বলছেন যে ওরে আমি স্কুলে ভর্তি করে দিতাম, সে যেহেতু স্বীকার করতেছে আমি স্কুলে ভর্তি করে দিব আগামীকাল ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।